গম কাটা শেষ, গম মারা শেষ, এখন গমের খড় পোড়ানোর কাজ শুরু। আমাদের ভিয়ে যে খড়গুলো আছে একদম ছোট ছোট, দেখা যাক পড়ে কি। জায়গা জায়গাতে আগুন দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট খড়, অতটা জোরে পুড়বে না। বড় খড় হলে এক জায়গাতে আগুন দিয়ে দিলে বাস। এই খড়ি আবার পুড়ে যাবে যদি হাওয়া হয়, জোরে বাতাস বইলে এই খড়ি আবার পুড়ে যাবে, তখন আগুন রুখা যাবে না। যে রোদের টেম্পার, ওইদিকেও সব আগুন দিয়েছে, ধোয়া উঠছে, পুরো মাঠ প্রায় অনেকেই আগুন লাগিয়ে দিয়ে পুড়ে দিয়েছে। দেখা যাক, আগুনের টেম্পার তো হচ্ছে। আগুন শুধু জাস্ট একটু একটু টাচ করলে আগুন ধরে যাচ্ছে। তো দেখা যাক এখানে কতদিন পারে, আমি লাস্ট পর্যন্ত দিয়ে দিচ্ছি। আমাকে একটু তো আমি অনেক জায়গাতে আগুন দিয়ে দিয়েছি, আগুনের ভীষণ টেম্পার, কাছে যাওয়া যাচ্ছে না। তো আমাকে ওই জায়গাটা একটু ওই যে ভুট্টা আছে, ভুট্টার কোল দিয়ে একটু কাটতে হবে খড়গুলো, না হলে প্রবলেম। হাওয়া কখন কোন দিকে যাচ্ছে ঠিক নেই। ছোট খড় দিচ্ছে, তাও আমাদের এগুলো ভালোই পরিষ্কারভাবেই পড়ে গেছে। ওরে বাবারে, আগুনের সেই টেম্পার। তো এই জায়গাটাতে আমার একটু ভয় লাগছে, কারণ আগুন আসার আগে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে। আগুনের সেই টেম্পার। দেখা যাক আগুন আস্তে আস্তে এই জায়গাটা ক্লিয়ার করতে পারি কি। যত বড় খড় তত আগুনের বেশি টেম্পার, তত টেম্পার। আসলে এগুলো আমার এই সাইড কাটটা আমাদের নিজের বই না, অন্যের বই। তো আমি যে আগে এগুলো ছাড়বো আমার মনে নেই, এই দিক থেকেও আগুন চলে আসছে। এখানে টেকা যাচ্ছে না সেই টেম্পার। আমি যে ভিয়ে দিয়েছি, আমাদের পাশের ভিয়েও এর আগুন দিয়েছে, তখন পুড়েছিল না, কিন্তু এখন পুড়ে যাচ্ছে। ও বাবা, সেই ধোয়া। এগুলো ছোট ছোট হলে কি হবে, টেম্পার আছে, জায়গা জায়গাতে এখন লাগিয়ে দিতে হবে আগুন আবার, যেগুলো পড়েনি। এই যে জায়গা জায়গা আছে, এগুলো আগুনটা দিয়ে দিতে হবে, তাহলে একদম পুরো সাফ হয়ে যাবে। তো এই টাইমে এখন দেখো মাঠে কোনো গম টম কিচ্ছু নেই, একদম পরিষ্কার। তো এইরকম টাইমে আগুনটা দেওয়া ভালো।
এক একজন দেয়, পাশে গম থাকে, মানে একটা ভুঁই পাশে গম থাকে, তখন আগুন দিয়ে দেয়, ভুঁয়ে ভুসি থাকে আগুন দিয়ে দেয়, তো অনেকের ক্ষতি হয়ে যায়। তো ওটা তো ঠিক না। আমাদের নিজেরটা যেমন দেখতে হবে, আমাদের পাশের, আমাদের পাড়া প্রতিবেশী, ওদের মানে সবাইকেই দেখতে হবে। কারণ আমরা সবাই দেখো, সবাই নিম্নবিত্ত ঘরের ছেলে, আমাদের এত হাইফাই আহামরি কিছু নেই। সব কিছুই কেউ 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 কেরল, কর্ণাটক, ব্যাঙ্গালোর এইসব দিকে যে দুটো টাকা কামাই, ওগুলো হয়তো বাড়িঘর করাতে লাগায়, কিন্তু আমাদের মেন যাদের 2-1 বিঘা জমি আছে, তারা আমরা এই গম ধান এগুলো করেই খাই। তো এগুলোই যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা খাবো কি? আমাদের নিজেরটা যেমন ভাবতে হবে, আমাদের পাশের ভাই, কাকা, চাচা, ওদেরগুলোও ভাবতে হবে। আমি ভেবেছিলাম এগুলো পুড়বে না, তবে অনেকটা ক্লিয়ার হয়ে পুড়ে গেল, তো ভালোই লাগলো। এই গাছের নিচে যে পাতাগুলো ছিল এগুলোও পুড়ে গেল। মানে এগুলো পোড়ানোর মেন অনেকগুলো কারণ আছে। মানে পুড়লে দেখো ভুঁইটাও ফাঁকা হচ্ছে, প্লাস তোমার এই যে সার, এইগুলো একটু সারেরও কাজ করে। এখন চাষ করবে, একটু সারের কাজ করবে। বড় বড় হলে এগুলো না অনেক, একদম কি বলবো, আগুনের সেই টেম্পার হয়, আগুনের কাছে যাওয়া যায় না। তো ওইদিকে ওদের নিজের মতন পুড়ুক, আমি এই দিকটাতে একটু দিয়ে দিই। আগুন আছে না, মরে গেছে, এই জায়গা বেঁচে গেছে, ওখানে আর একটা ভুঁই আছে। আমি যে আগুনের পাশে এসে আগুন নিচ্ছি, এত হিট লাগছে কি বলবো। দুপুর একদম রোদের হিট একদিক থেকে, আরেক দিক থেকে কি এই যে এই আগুনের হিট, টেকা মুশকিল। এগুলো পুড়বে না হোক, সেই জন্য সাইজ করে দিতে হবে। এই দেখো এবার পুড়ে যাবে। আলসেমি করলে হবে না, এভাবে দিয়ে দিতে হবে, তাহলে ভুঁইটা কী হবে, সাফ হয়ে যাবে। খড়িগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। ভুঁইয়ের দেখো, তোমার ভুঁইয়ের গম আছে, তোমার ভুঁইয়ের গম কাটা হয়ে গেছে, কিন্তু তোমার পাশের ভুঁইয়ে মানে অন্য ফসল আছে, অন্য তাজা ফসল আছে। তো সেটার যেন ক্ষতি না হয় সেই জন্য এই দেখো আমি এই যে এই জায়গাগুলো মানে হেসো দিয়ে একটু একটু করে ছেটে দিয়েছি, যাতে আগুনটা এইখানে এসেই শেষ হয়ে যায়, এই পর্যন্ত এসে শেষ হয়ে যায়, এই দিকে যেন না যায়, এই ফসলের যেন কোনো ক্ষতি না হয়। তোমরা তোমাদের কাজ করো, নিজের কাজ ঠিকভাবে করো, কিন্তু অন্য কারোর জন্য ক্ষতি না হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই ভুঁইটাতে আগুন লাগাবো, ওই ভুঁইটাতে আগুন লাগানো শেষ, এখন এইটাতে আগুন লাগাবো। এটার চারিপাশে কিছু নেই, তো কোনো ছাটাছাটির কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট আগুন লাগিয়ে দেব। আগুন লাগানোর জন্য তোমরা যে মশালটা ব্যবহার করবে সেটা সবসময় একটু লম্বা রাখার চেষ্টা করবে, যাতে অনেকক্ষণ জ্বলে আর তোমাদের মানে কারো কোনো ক্ষতি না হয়, মানে আগুনের আঁচটা গায়ে না লাগে। তো আমার এই ভুঁইয়ে আগুন দেওয়া হয়ে গেছে, এই দেখো মশাল, তো মশাল লাগলোই না, শুধু একটা জাস্ট কাঠি লেগেছে। এখন রোদের এত টেম্পার, একটা কাঠিতেই পুরোটা জ্বলে যাচ্ছে, আগুনের খুব টেম্পার, কাছে যেতে পারছি না। আগুনের সঙ্গে সঙ্গে হাওয়াও আছে।
আগুনের যে টেম্পার, এখন যদি সামনে কেউ চায়, আমি এখানে আসি চাই, এত মানে কি বলবো, ভীষণ হিট, অনেকটাই তাপ লাগছে। আর সামনে যদি কেউ যায়, বুঝতে পারছো, শেষ একদম শেষ, কোনো কিছু করার নেই। তো এই বুইটাতে আমার মনে হচ্ছে যে ভালোভাবেই পুড়বে। তো আমি যতগুলো পাটকাঠি নিয়ে এসেছিলাম পোড়ানোর জন্য, মনে হয় পড়বে না তাই মনে হচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে যাই হোক পরিষ্কারভাবে পুড়ে যাচ্ছে। এই খড়কাঠি পোড়াতে গিয়ে অনেকে অনেক জরিপানা দণ্ডি দিয়েছে, মানে পাশে গম আছে তাও আগুন লাগিয়ে দিয়েছে এরকম অবস্থাতে। তো এই যে আমার একটা গাছ আছে, আমি গাছটা কাটিনি, কারণ আশেপাশে দেখতে পাচ্ছ তেমন কোনো গাছ নেই। তো এই গাছটা থাকলে একটা কি হয়, এই যে পাটের সিজন আছে, এখন লোক ছায়া খুঁজে বেড়াবে। ওই দেখো আমার ওইটাও জমি, ওখানেও একটা গাছ আছে, এইটা আমার না, এটা অন্যজনের। তো ওখানেও একটা গাছ আছে, আমি গাছগুলো কাটিনি, কারণ মানে যারা মাঠে কাজ করে 12টা-1টা অবধি কাজ করে, মানে যখন খাবারটা খাই একটু কি বলবো, মানে একটু গাছের ছায়া খোঁজে। তো সেই জন্য আমি সব পুড়ে সাপ একদম। আমার মানে কিছু কিছু জায়গাতে আছে, আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটা একদম পুড়ে সাফ হয়ে গেছে। তো এইগুলোকে এখন একটু সাফ করে দিয়ে যাব যাতে অসুবিধা না হয়। আরও এখানে মানে ভুসি ছিল, তো সেই জন্য ওই জায়গাটা ভালো পুড়লো না, ভুল হয়ে গেছে। ওইখানে সব অনেকগুলো জিনিস ছিল, সবগুলো ছিটিয়ে দিতে হতো, তাহলে সব পুরো সাফ হয়ে যেত। তো অসুবিধা নেই, হালকা ফুলকা আগুন আছে, এগুলো আস্তে আস্তে পুড়ে যেতে পারে। তো গাছের গোড়াটাও একদম ক্লিন হয়ে গেল। তো আমাদের এই যে কাঠি পোড়ানোর যে আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা কমপ্লিট হলো। আর কেউ যদি কাঠি মানে মাঠে পোড়াতে আসো, তো এমন টাইমে আসবে মানে যে টাইমে একটু হালকা ফুলকা হাওয়া থাকবে, একটু রোদ থাকবে, তাহলে দেখবে একদম সেই, না হলে ওই যে দূরের ভুঁইগালা দেখতে পাচ্ছ হালকা ফুলকা আছে, ওগুলো থেকে যাবে। আর একদম এরকম টাইমে আসলে খাড়া দুপুর, এই টাইমে আসলে একদম পুরো ক্লিন হয়ে যাবে। আমার তো তাও কাঠি ছিল না, যাদের কাঠি বেশি আছে তাদের তো এই টাইমে দিলে কি বলবো, একদম নিমেষে, মিনিটও যাবে না, একদম বিঘের পর বিঘে শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেটা রবিউল মুখ বুল ঢুকছে। ধারা ভিডিও আছে না, থাক কেউ আর গেছে না বলে, তো ফেসবুক দেখছি খালি ভাষা মিলে চলে যাচ্ছে। তোমাকে বন্ধু তুমি কাকে গো আমাকে দাদা হচ্ছে বলে বয় কাছে নাই অন্যদিকে হয়েছে আমার দেখি বুঝলি ভাই, কেন আমি হাত এক জাত ধরে ওকে নেবে করতে লাগবে দুই না কথাই খাবো না। বাতা কাজ হয়ে গেল। দর্শক গেলে একটু দেখা
যত দর্শক ওইখানে দিয়ে জুমটা ছোট করতে হবে, তারপরে এখানে এটা হবে। মিলু মিলুকে জুম করতে হবে বেশি করে। মিলু, খালিদ, মিলু, জুম কর। খালিদ, ও মিলু, ও আশিক। জুম করে দেখ, জুম করে দেখি মুখ খা। চলো